আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার সালথা উপজেলার বালিয়াগুটি বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল 6টা থেকে মিলে থেকে। প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বীজের ভিডিও আপলোড দিচ্ছি। আজকেও ইনশাল্লাহ সকালবেলা 7:15 সময় আপলোড হয়ে যাবে। আবার আমরা কিন্তু বিভিন্ন বীজ সম্পর্কে, বীজের দাম সম্পর্কে এবং আলোচনামূলক ভিডিও আপলোড করছি। এবং আগামীকালকে সকালে কিন্তু আমাদের এই যে বীজের যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিস সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আছে দত্ত বীজ ভান্ডারের সাথে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখুন, তাহলে দেখতে পারবেন। আমরা এখন সরাসরি কৃষকদের সাথে কথা বলি আজকে বাজার সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি বীজ পেঁয়াজ তো নাকি? এটা একটা বীজ পেঁয়াজ। এটা কি জাতের বীজ পেঁয়াজ? লালতির কিং। লালতির কিং। এটা কিরকম দাম হইতেছে? দাম হয়েছে 2500। 2500 টাকা। এটা কি মুড়ি কাটা করবে নাকি বীজের জন্য লাগাবে? এটা করবে হলো বেশি দানার জন্য। হ্যাঁ, যারা বীজ বা দানা করবে তারা বা কদমের জন্য করবে তারা এটা মূলত নিবে, এই সাইজটা নিবে। আর এই সাইজটা হইতেছে ছোট সাইজ, এটা মূলত মুড়ি কাটা করার জন্য। হ্যাঁ, এটা কি জাতের পেঁয়াজ? হ্যাঁ, লালতির। লালতিরের কিরকম দাম হয়? দাম এটা মানে 2400 কইতেছে। 2400 বলতেছে। এটা 2400 টাকা বলতেছে। আচ্ছা, আপনার এই সাইজটা, হ্যাঁ, এক কাঠা লাগাইতে বা 1 বিঘা লাগাইতে কিরকম লাগে? এটা ধরেন বিঘায় 12 মণ লাগবে। 12 মণ লাগবে। 12 মণ। কত শতাংশ বিঘা? 33 না 52? 52 শতাংশ বিঘায় 12 মণ লাগবে। প্রিয় দর্শক, এইটা এই সাইজটা, যে সাইজটা দেখতেছেন আমার হাতে, এটা 12 মণ লাগবে 52 শতাংশ বিঘায় যদি আপনারা লাগান। এই পাশেও দেখতেছি এখানে একটা সুন্দর, এইগুলো সবই ভালো। এই যে এটা আর একটু বড় সাইজ, এটা একটু মোটা সাইজ, আর এটা একটু চিকন সাইজ। এটা কি জাতের এগুলা? হ্যাঁ, কোন জাতের? এটা সম্রাটের। কিরকম দাম হয়? 2300 টাকা কইতেছে। 2300 টাকা বলতেছে। সম্রাটের জাত 2300 টাকা বলতেছে। ভাই ভালো আছেন? এটাও বেশ ছোট ছোট একটা সাইজ। এটা দিয়ে মূলত মুড়ি কাটা করার জন্য লাগানো যাবে। এটা কি জাতের? লালতির কিং। লালতির কিং। কিরকম দাম হয়? কেমন আসলো ভাই? দাম হয় না এখনো? আচ্ছা, ভাইটা এখনো দাম হয় নাই, ভাই মাত্র আসছে। বীজ পেঁয়াজে কিন্তু বাজারে প্রচুর উঠছে, সবাই কিন্তু এই বীজ পেঁয়াজ দেখতে পারেন। এদিকে দেখতেছি কিছু খাবার পেঁয়াজ, ভালো ভালো খাবার পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় এগুলা? 2400 টাকা বলতেছে। এগুলো কি জাতের পেঁয়াজ? লাগাইছিলাম তো লালতির লাগাইছিলেন? লালতির লাগাইছিল এবং লালতিরই হয়েছে, কিন্তু এইখানে মূলত মিক্স আছে, শুধু লালতির নাই, মিক্স আছে। তবে এগুলা কিন্তু সাইজ খারাপ না, সাইজ ভালো আছে, মানও ভালো আছে। এগুলো হয়তো আমাদের লোকাল বীজ দিয়ে লাগাইছিলেন। যখন কিনছিলেন এই বীজগুলা কিরকম দামে কিনছিলেন? 6000 টাকা কিনছিলাম। 6000 টাকা করে। আচ্ছা, 6000 টাকা করে ছিল। তার মানে এইগুলো হইতেছে আমাদের লালতির থেকে যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের বীজগুলো হয় সেগুলো। এটা ফলন কিরকম হয়েছিল? না, ফলন আমি পাইনি। ফলন খুব একটা ভালো হয় নাই। ভাই বলতেছে ফলন খুব একটা ভালো হয় নাই। এগুলো সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের বীজ, তবে একবারে খারাপ না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি জাতের বীজ পেঁয়াজ? এগুলো হাইব্রিড আছে। হাইব্রিড। কিরকম দাম হয়? 2000 টাকা বলতেছে। 2000 টাকা বলতেছে। প্রিয় দর্শক, বাজারে আজকে পেঁয়াজের আমদানি কিন্তু একবারে যে কম বলবো তাও না, আবার একবারে বেশি বলবো তাও না, মোটামুটি এভারেজে একটা অবস্থায় আছে। সবকিছু মিলাইয়ে আমরা এদিকে দেখতেছি একটা পেঁয়াজ নিয়ে দাঁড়ায় আছে এক ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এইটা কার পেঁয়াজ আপনার? এটা কি জাতের পেঁয়াজ? লালতিরের। কিরকম দাম হয়? দাম হয় না, কেবল বস্তা খুলছেন, এখনো দাম হয় নাই। এটা লালতিরের হলো। এটা কিন্তু লালতিরের যে বড় হয় সেই বড় সাইজ না। এটা কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা ভাজালো আছে, কারণ এই যে এই বীজগুলা কিন্তু দেখেন, এগুলো তাহিরপুরি জাত, এগুলো কিন্তু লালতির না। লালতির এইগুলা হলো লালতির, শুধু এগুলা লালতির। তার মানে এগুলো আমাদের লোকাল বীজ। কত করে কিনছিলেন বীজ? কিনছিলাম গত বছর। তো গত বছরই কত কিনছিলেন? 3035। 3500। তার মানে এটা আমাদের লোকালি লালতির বা অন্যান্য বীজ দিয়ে যে কৃষকরা বীজ করে সেই বীজ। এগুলো ফলন কিরকম হয়েছিল? ফলন ভালো হয় নাই। এগুলা কম দামি বীজ, যেগুলা ফলন কম হয়েছে। আপনারা যদি একটু ব্র্যান্ডের বীজ কিনেন, একটু বাজেট বাড়ান, 7000 8000 টাকা যান, দেখবেন অনেক ভালো ভালো বীজ আছে। সেই বীজগুলা কিন্তু অনেক বেশি ফলন হয়। এটা মনে হইতেছে যে লালতিরের মনে হয় নাকি? এটা লালতিরের, কারণ সব পেঁয়াজ গুলোই একই ধরনের। এটা কিরকম দাম হয়? 2400 টাকা বলতেছে। প্রিয় দর্শক, এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা একটা ভালো মানের পেঁয়াজ। এটা কি জাতের পেঁয়াজ? এই তাহিরপুরি জাতের পেঁয়াজ। এটা কিরকম দাম হয়? 2450 টাকা বানাচ্ছে। 2450 টাকা বলতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কিরকম কিনতেছেন? একটু 2300 টাকা 2500 2500 কিনছেন।
2300 থেকে 2500 পর্যন্ত কিনছে। এখানে কিছু বীজ পেঁয়াজ দেখতেছি, ছোট ছোট বীজ পেঁয়াজ। এটা একটু বেশি ছোট, এটা একটু মাঝারি সাইজের। এগুলো কি জাতের পেঁয়াজ ভাই? এটা হলো লাল তীরের। এটা কিরকম দাম হয়? 2300 টাকা। 2300 টাকা। এটা একটু বড় আর এটা একটু ছোট। এটা আরেকটা ভাই ছিল, সে ভাই এখান থেকে চলে গেছে, হয়তো ভাই কোনো সাইডে গেছে। আর এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ মান একটু ভালো মনে হইতেছে। ভাই এটা কি জাতের পেঁয়াজ? এটা নাম জানি না, নাম জানেন না ভাই? নাম জানেন না? দাম কত হয়? দাম কইতেছে না, দামই বলে না ভাই, নাকি দামও হয় না এই বীজ পেঁয়াজটার। এখনো বলতেছে চাহিদা নাই। তবে পেঁয়াজের আমদানি কিন্তু খারাপ না, একবারে যে খারাপ বলবো তাও না, ভালোই আছে। তবে তালমা হাটে যেরকম দেখছিলাম সেরকম না, তার থেকে একটু কম আছে। প্রিয় দর্শক, এখানে বেশ কিছু ভালো পেঁয়াজ দেখতেছি। এই ভাইয়ের পেঁয়াজটা বেশ ভালো, এটাও পেঁয়াজ বেশ ভালো। সবই একই ক্যাটাগরির মনে হইতেছে পেঁয়াজ। ভাই কি জাতের পেঁয়াজ এগুলা? আপনি বলতে পারবেন না? আপনারটা কি জাতের? লালদের কি লালতির কিং। কিরকম দাম হয়? 2350 টাকা। 2350 টাকা। তবে এটা একটু দুর্বল হয়ে গেছে মনে হয়, একটু পেঁয়াজটা হ্যাঁ কালারটা একটু ডিসকালার হয়ে যাওয়ার জন্য দামটা একটু কম হইতেছে। আর এখানে একটা পেঁয়াজ নিয়ে খুব দামাদামি চলতেছে, দিতে চেষ্টা করতেছে ব্যাপারী ভাই, কিন্তু নিতে চাইতেছে না। কত দেয় ভাই? 2520। এগুলো কি জাতের পেঁয়াজ? হলো সম্রাটের পেঁয়াজ। যথেষ্ট ভালো দাম পাইছে ভাই, আজকের বাজার হিসেবে অনেক ভালো পাইছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখেন, ভালো পেঁয়াজ হলে কিন্তু আপনার সবসময় কিন্তু দাম বেশি আছে। পেঁয়াজের মান খারাপ হলে কিন্তু সাধারণত দাম কমে যায়। আমরা দেখি যে ভালো যেগুলো সেগুলো দাম বেশি। এদিকে কিছু বীজ পেঁয়াজ দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি জাতের পেঁয়াজ? এই যে হাইব্রিড। কত দাম দিয়ে কিনছিলেন এগুলো, এই বীজগুলো? এইগুলো এখানে আসলে 6000 টাকা কেজি বীজ। তোমার আমাদের লোকাল হাইব্রিড এগুলা দাম হইতেছে কত আজকে? 2300 টাকা কইতেছে মন। 2300 টাকা মন বলতেছে, 2300 টাকা মন। আরেকটা কথা বলি আপনাদেরকে, এখানে কিন্তু 41 কেজিতে মন না, 1 কেজি বেশি নাই, 40 কেজির সাথে। প্রিয় দর্শক, তবে পেঁয়াজের দাম কিন্তু এই বেশ ওঠানামা করতেছে এই এলসিটার জন্য, যে এই বারে এই কমে দেখা যায় যে এক হাটে আমরা দেখি 2600, এক হাটে দেখি 2500, কোন হাটে 2400, এই অবস্থায় আছে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আজকে বাজার সম্পর্কে বলেন তো একটু। বাজার আজকে সকালে গেছে 2500, 2550, এখন 2500 মাথায় কিনতেছি। তারপরে একটু কমে গেছে। কমার কারণ কি? আমদানি বেশি হয়েছে? আমদানি একটু বেশি হয়েছে। আর সকালে চাহিদা ছিল, সবাই কিনছে, এটা এখন তো টাকা নাই, পড়ে গেছে, এই জন্য তারপরে আস্তে আস্তে কিনতেছি। বাজারটা একটু কম সকালে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আবার দেখা হবে। হ্যাঁ ভাই, ব্যস্ত মানুষ, ব্যস্ত আছে, তাকে আর সময় নেব না তার কাছ থেকে, যেটুকু নিচে যথেষ্ট। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি বাজারের সঠিক চিত্রটা তুলে ধরার জন্য, এবং কৃষক ব্যবসায়ী দুই পক্ষের সাথে কথা বলার চেষ্টা করি। দুই পক্ষের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়াল দামটা কি আছে। আর আপনাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বাজারের সঠিক চিত্র বুঝতে পারবেন। দর্শক, আজকে বাজারে দেখলাম যে পেঁয়াজের আমদানি মোটামুটি ভালো আছে এবং বেশ আমদানি আছে, কিন্তু এর মাঝে যে শুধু যে খাবার পেঁয়াজ তা না, কিন্তু এখানে 50% বীজ পেঁয়াজ, যার জন্য বাজার বেশি দেখা গেলেও কিন্তু পেঁয়াজ ওইভাবে না, খাবার পেঁয়াজটা ওইভাবে আসে না, বীজ পেঁয়াজে আছে। আপনারা যারা বীজ পেঁয়াজ নিতে চান তারা কিন্তু এখন কিনতে পারেন, কারণ এখন দাম তুলনামূলক কম আছে, সামনে হয়তো আরো বাড়তে পারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।